হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো স্কুল জয়েন করার পর এখন আর সেইভাবে রান্নাবাড়া করা হয় না, কারণ সময়ই পাই না, বাড়িতেই থাকি না। তো অনেক দিন পর আবার একটু রান্নাবাড়া করছি, কারণ আজকে আমার একটা ননদের আইবুড়ো ভাত দেবো। তো ননদ বলতে বেসিক্যালি আমার নিজস্ব ননদ নেই, এটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের মেয়ে। তো তাকে আইবুড়ো ভাত খাওয়াবো বলে আজকে এই জোগাড়যন্ত্র। যা গরম পড়েছে, এতে না নিজে কাউকে খাইয়ে শান্তি, না কারো খেয়ে শান্তি। তো সেরকম কিছু এই জন্য আয়োজন করিনি, যৎসামান্য করেছিলাম। ভেজ ডাল করেছিলাম, দই কাতলা, চিকেন, চাটনি আর পাঁপড়, যা যা হয় আর কি। আর যেহেতু খুব গরম পড়েছিল, তাই খুব সকাল সকালই শুরু করে দিয়েছিলাম রান্নাবান্না, কারণ এই গরম মানে একেবারেই সহ্য করা যায় না, তার উপর রান্নাবান্না প্রচণ্ড গরম। তো এই যে পাঁপড়গুলো এখন ভেজে নিচ্ছি, প্রায় রান্না হয়ে এসেছে। আর এদিকে এই যে আমার দই কাতলাটা রেডি হয়ে গেছে। এরপর আমি ৫ রকমের যে ভাজাগুলো হয় সেগুলো ভেজে নিচ্ছিলাম। আর এদিকে চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি। তো এই যে আমার ৫ রকমের ভাজাও হয়ে গেছিলো। ছিল পটল, আলু, কুমড়ো, বেগুন আর ফুলকপি ভাজা। তো এই ভাজাগুলোর পরে এরপরে রাইসও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, আর এদিকে যে চিকেন কষাটা হয়ে গেছিলো। তো মোটামুটি রান্নাবান্না হয়ে গেল। আর এই যে ফাইনালি ওকে এরকম যেটুকু পেরেছিলাম আর কি গরমের মধ্যে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। খুব ভালো করে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। তো এই যে এই ছিল আজকে আমার আয়োজন। তো এই যে ও বসেছে, ওকে আশীর্বাদ করার পালা চলছে। কামনা করি ওর আগামী দিনগুলো খুব শুভ হোক, নতুন জীবনের জন্য ওকে অনেক অনেক শুভকামনা, খুব ভালো থাকুক আর সুন্দরভাবে গুছিয়ে সংসার করুক, এই কামনাই করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।